পশ্চিমবাংলায় বিধানসভায় শাসক দলের যেন অনেক বিধায়ক আছে এবং বিজেপি সরকারেরও ৭৭টি বিধায়ক আছে। যখন এই বিধায়কদের মাঝখানে একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যখন বিধানসভায় প্রশ্ন করেন, ভাইজানের কথার উত্তর কেউ দিতে পারে না। সো গাইস, ভাইজান কি বলছে তোমরা এই ভিডিওটা দেখো। বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক নেতা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভা টিভি নাই তো, সেই জন্য তো আমি দেখাতে পাচ্ছি না আমি কি করি, যে ঘুমাই না, চোরেদের কাছ থেকে হিসাব নেই, ভাঙড়বাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে, অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। কিন্তু লোকসভা টিভি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইনি কেন বললেন? ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো, সেই কারণ, সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব? বহিষ্কার করবো। ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন? আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে, যে কারণে পাঠাবো। ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন, না ওখানে গিয়ে মোদিজি বা রাহুলজির কাছে গা ঘেঁষছেন, সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো। না প্রতিমা দিদির মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার স্যালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন, সেটাও আমরা দেখতে পাবো। এখানকার যিনি বিদায়ী বিধায়ক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি, আপনার লাস্ট 5 বছরে আপনি কি পারফরমেন্স করেছেন, এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন, সেই টিভিতে তো প্রুফটা আছে, আপনি মার্কেটে ছেড়ে দেন। সিএ এর সময় আপনার কি বক্তব্য ছিল, আপনি মার্কেটে ছেড়ে দেন।